তিন পুরুষ ধরে তোমরা কি করেছো? শুধু খাওয়া দাওয়া, যাত্রা, থিয়েটার, পড়াশোনার বালাই নেই। নাক থেকে ঘুম, ফুর্তি, জুলুমবাজি আর হুকুম করা, শুধু হুকুম করা। কি আছে তোমাদের গর্ব করার মতো? তোমরা সবাই অলস, অকর্মণ্য, নিষ্ঠুর, স্বার্থপর। তোমরা জানো না লক্ষ্মী বন্দি না, কর্মই লক্ষ্মী। তিন পুরুষের জমিদারি কেন, কি জন্য আজ তা উচ্ছন্নে যেতে বসেছি ভেবে দেখেছো কোনোদিন? আজ বিপদে পড়ে আমাকে দায়ী করছো, আমাকে অলক্ষ্মী বানিয়ে সন্তুষ্ট হয়ে বসে আছো। কিন্তু একবারও ভেবে দেখলে না কেন তোমাদের জমিদারি উচ্ছন্নে যেতে বসেছি? তোমরা ভেতরে ভেতরে ফাঁপা হয়ে গেছো, তোমরা অন্ধ। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কালই বাড়ি ছেড়ে চলে যাবে। আমাকে তাড়িয়ে দিচ্ছ তোমরা? আমি চলে গেলে তোমাদের সম্পদ ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ, এত বড় বিপদের পরেও জেনে শুনে তোমার মতো অলক্ষ্মীকে বাড়িতে রাখা যায় না। বেশ, কালকে না, আজই চলে যাব। কিন্তু যাবার আগে শেষ কথাটা বলে যাই। তোমাদের দেখে আমার করুণা হয়, করুণা। আমি কি করেছি বলো, আমি কি করেছি বলো, কি করেছি আমি? এখানে লক্ষ্মী নেই, কিচ্ছু নেই, আছে শুধু একটা কঙ্কাল। বিশ্বাস করুন, একটা কঙ্কাল। এ বাড়ির আইন ভাঙলে তার শাস্তি কি জানো? মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু। আমি মরলে যদি রায়বাড়ি বাঁচে তাহলে আমি 1000 বার মরতে রাজি আছি, কিন্তু আমি বললে তো রায়বাড়ি বাঁচবে না। জানি তুমি অন্ধ, তাই শুধু কঙ্কালটাই দেখেছ, লক্ষ্মীকে দেখতে পাওনি। আজ 50 বছর ধরে লক্ষ্মী এখানে বন্দী আছে, রায়বাড়িকে আগলে রেখে দিয়েছেন। 50 বছর ধরে মা লক্ষ্মী এইখানে বাঁধা, রায়বাড়িকে তিনি আগলে রেখে দিয়েছেন। চিরজীবনের মতন তুই এখানে বন্ধ হয়ে কেউ তোকে খুঁজতে পারবে না। আবার আবার তুমি খুন করছো মা? সরে যাও, সরে যাও বলছি। তুমি ঠাকুমাকে খুন করেছিলে, খবরদার তোমাকে আমি আরেকটা খুন করতে দেবো না। মামনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। যাও যাও, যা যা দিয়ে এখানে বাড়ির লক্ষ্মীটাকে পাহারা দেয়। যাও।
গতবার কুম্ভ মেলা থেকে আচ্ছা পাগলকে দূরবীন এনে দিয়েছিলাম, জানেন রাত্রে শোবার সময়ও গলা থেকে ওটা খুলে না। তোরা কেউ কিচ্ছু জানিস না, তোমরা কেউ কিছু জানো না, জানে শুধু মা। আমার বয়স তখন 6। তুমি কি ভেবেছো যে কীর্তি ঘোষের সাক্ষী আমি রেখে দেবো? কীর্তি ঘোষকে আমি ফোন করেছি, আমি তোমাকে ফোন করবো। এবার থেকে এই জমিদারির মালিক হচ্ছে আমি। সারা জীবনটা তুমি যক্ষের মতন এই সম্পত্তি পাহারা। কাকে তুমি মুখের ঘরে বন্দি করলে? চুপ। না না, তোমাকে যদি আমাকে ফাঁসি কাটে না ঝুলাতে চাও, তাহলে সারা জীবন তুমি মুখ বুজে থাকবে। আজকে লক্ষ্মী পুজোর রাত, বাইরে কাল থেকে প্রচার করে দেবে যে স্বয়ং মা লক্ষ্মী এসেছিলেন এবং তাকে ঘরে বন্দি করে রেখে মা গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, এবং এই বন্ধ ঘরের তালা আজ থেকে কোনোদিনও খুলবে না, বুঝলে? এখন রায়বাড়ির এই বিরাট সম্পত্তির মালিক আজ থেকে আমি। চলে চলে আমার হ্যাঁ মা, হ্যাঁ মা তো তখন ওখানে ছিল। হ্যাঁ মা 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 তখন ওখানে ছিল। মনি, মনি মনি, মানুষ দোষ করলে তাকে শোধরানোর সুযোগ দিতে হয়। সে সুযোগ দিতে গিয়ে আমি নিজেকে ভেঙে ফেলতে পারবো না। মনিমা, মনিমা, তুই চলে যাবি? এত বড় একটা কাজ করলি আর আর তুই চলে যাবি? হ্যাঁ ছোট মা, নিজের উপর বিশ্বাস ছাড়া আর তো আমার কিছু নেই ছোট মা। ওটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। বেশ, আমাদের না হয় তুই ছেড়েই গেলি, কিন্তু তোর নিজের কাছ থেকে কি তুই মুক্তি পাবি? দোষ করাটা যতখানি দোষী, দোষীকে ক্ষমা না করাটা তার থেকে কিছু কম নয় রে। ওরে মনি, জীবনে সব কিছুই আছে, সুখ দুঃখ আনন্দ বেদনা সব রং নিয়ে জীবন। এর একটা কম হলে আর একটা স্বাদ পাওয়া যায় না। যেখানে ভালোবাসা নেই সেখানে বন্ধন নেই, ভালোবাসাই তো বন্ধন। মনিমাকে বল। মনিমা তুমি যেও না মনিমা, আবার আমরা লুকোচুরি খেলবো। চলো চলো না মনিমা, তুমি রাগ করো না মনিমা, তুমি রাগ করো না মনিমা, তুমি সবার সঙ্গে ভাব করে নেমে তো মনিমা, মনিমা।